হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটা আমরা শিখবো টিকটক অ্যানালিটিক্স বুঝবেন কিভাবে। তো আপনি যদি টিকটকে গ্রো করতে চান তাহলে অ্যানালিটিক্স বোঝা বাধ্যতামূলক, কারণ অ্যানালিটিক্স বলে দেয় আপনার কোন ভিডিও কেমন পারফর্ম করছে এবং কোথায় ইমপ্রুভ করা দরকার। তো বাংলাদেশে অনেক ক্রিয়েটর ভিডিও বানান ঠিকই, কিন্তু অ্যানালিটিক্স পড়তে পারে না, ফলে কন্টেন্ট ঠিকমতো গ্রো করে না। আজ আমি আপনাকে টিকটক অ্যানালিটিক্স এর প্রতিটি সেকশন একদম সহজভাবে বুঝিয়ে দেবো, যেন আপনি নিজের ভিডিওর পারফরমেন্স নিজেই ধরে ফেলতে পারেন। তো প্রথমে আসে যে অ্যানালিটিক্সটা পাবো কোথায় বা কিভাবে ওপেন করতে হবে। আপনি চাইলে এখান থেকে প্রোফাইলের টিকটক স্টুডিও এখানে ক্লিক করতে পারেন, না হলে যদি না থাকে আপনার এরকম অপশন, থ্রি ডটে ক্লিক করার পর নিচে ক্রিয়েশন অ্যান্ড বিজনেস টুলস, এখান থেকে টিকটক স্টুডিওতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি অ্যানালিটিক্স এর উপর ক্লিক করলে আপনাকে অ্যানালিটিক্স পেজে নিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটা টিকটক স্টুডিও অ্যাপ লাগবে আপনার, সেখানে আপনার লগ ইন করে রাখতে হবে, ঠিক আছে। আর না করলে সমস্যা নয়, হয়তো এটা একটা ওয়েব ভিউ দেখাবো আপনাকে, এটা প্রবলেম না। তো এখান থেকে এখন দেখি যে এগুলোর প্রত্যেকটা কাজ কি, আর এগুলোর মাধ্যমে আপনি অ্যানালিটিক্স বুঝবেন কিভাবে, ঠিক আছে। তো প্রথমে আসি যে ওভারভিউর উপর। ওভারভিউর মধ্যে এখানে একটা ভিডিও ভিউজ, প্রথমে ভিডিও ভিউজ সম্পর্কে একটা আছে, ঠিক আছে, পোস্ট ভিউজ বা ভিডিও ভিউজ সম্পর্কে। তো এখানে এই গ্রাফে দেখায় আপনার ভিডিওগুলো গত 7 দিন, 28 দিন বা কাস্টম টাইম, মানে কাস্টম মানে এখানে গিয়ে আপনি চাইলে কাস্টম ডেজটা মানে দিতে পারেন, ঠিক আছে। না হলে এখানে অপশন আছে কিছু, যেমন 7 ডেজ, 28 ডেজ, 60 ডেজ, 365 ডেজ, মানে 1 বছরের আপনি দিতে পারেন। মানে দেখা যায় এই টাইমগুলোতে কতবার আপনার ভিডিওগুলো ভিউ হয়েছে বা দেখানো হয়েছে। যদি ভিউজ হঠাৎ কমে যায় বুঝবেন কন্টেন্ট অডিয়েন্স ধরে রাখতে পারছে না, অথবা সঠিক সময়ে পোস্ট হয়নি। দেখেন আমার কিন্তু আমি যদি খেয়াল করি তাহলে নভেম্বর 27 তারিখে কিন্তু আমার অনেক বেশি ভিউ হয়েছিল, পরে আবার এটা একেবারে ডাউন হয়ে গেছে, মানে আমার ভিউ কমে গেছে, ঠিক আছে। তো এখন আসি যে প্রোফাইল ভিউ এর মধ্যে, ঠিক আছে, কি প্রোফাইল ভিউজ এর মধ্যে আপনি প্রোফাইল ভিউজে ক্লিক করে এখানে দেখতে পারবেন যে মানে আপনার প্রোফাইলগুলো দিনে কতবার ভিউ হয়েছে, অথবা মানে টাইমের উপর, এস্টিমেটেড টাইমের উপর প্রোফাইলগুলো কতবার ভিউ হয়েছে। প্রোফাইল ভিউ বেশি মানে মানুষ আপনাকে ফলো করার চিন্তা করছে বেশি, মানে আপনারা ভাবছে যে আপনাকে ফলো করবে নাকি করবে না, এরকম একটা চান্স চলে আসে, ঠিক আছে। এরপর আসছে কি লাইক, কমেন্টস আর শেয়ার, ঠিক আছে। তো এগুলো এঙ্গেজমেন্ট রেট মাপতে সাহায্য করে। শেয়ার বেশি মানে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। এরপর ওভারভিউর পর আমরা যাব কন্টেন্টে, ঠিক আছে। কন্টেন্টে কি আসে, এই সেকশনটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যেমন প্রথমে যদি দেখি ভিডিওটা যদি ক্লিক করি, তাহলে যে কোনো একটা ভিডিওর মধ্যে ক্লিক করলে আমরা কি কি দেখতে পারবো, ওয়াচ টাইম সর্বপ্রথম কি আছে, ওয়াচ টাইম আছে, ঠিক আছে। তো ওয়াচ টাইমের মধ্যে আমরা কি দেখতে পারবো, এটা টিকটকের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মেট্রিক, মানে ট্রিক্স, ঠিক আছে। 8 থেকে 12 সেকেন্ড বা তার বেশি যদি ওয়াচ টাইম মানে থাকে, তো টিকটক আপনার ভিডিও আরো লোককে দেখা যায়। যেমন আমার এই ভিডিওর এভারেজ ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন মাত্র 2.5 সেকেন্ড, এখনো 7 বা 8 সেকেন্ড, 12 সেকেন্ডের মধ্যে পৌঁছায় নাই। তার মানে আমার ভিডিও লোক একটু কম দেখছে, ঠিক আছে। তো ওয়াচ টাইম যদি কম হয় তাহলে ভিডিওর মানে বুঝে নিতে হবে যে ভিডিওর হোক দুর্বল, বা ভিডিওটা খুব লম্বা, বা স্টোরি টেলিংও ভালো মতো নেই, মানে ভিডিওর কোয়ালিটিও একটু ভালো মতো নেই, ঠিক আছে। এরপর যেটা দেখবো সেটা হলো ট্রাফিক সোর্স, ঠিক আছে। এখানে বুঝবেন যে ভিউ এসেছে কোথা থেকে, যেমন ফর ইউ, অথবা মানে ফলোয়িং, প্রোফাইল, তারপর সার্চ, ঠিক আছে। এটা কি আছে, ফলোয়িং, প্রোফাইল বা সার্চ, এগুলো থেকে দেখতে পারেন। যদি ফর ইউ থেকে বেশি থাকে তাহলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি। এরপর যে অ্যানালিটিক্স সম্পর্কে কথা বললো সেটা হলো ফলোয়ার্স, ঠিক আছে। তো আপনার ফলোয়ার্স কি বাড়ছে নাকি কমছে এটা ট্র্যাক করতে হবে। তাহলে যদি একদিন ফলোয়ার কমে যায়, ওই দিনে ভিডিও ঠিক মতো পারফর্ম হয়, আপনি এটার মাধ্যমে দেখতে পাবেন, ঠিক আছে। তো প্রথমে যেটা আছে সেটা হলো অডিয়েন্সের জেন্ডার অ্যান্ড এজ। তো এগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনি কাদের জন্য ভিডিও বানাচ্ছেন। যেমন 18 থেকে 24 বয়সী বেশি হলে, ট্রেন্ডি, দ্রুত মানে শর্ট হলে এই ধরনের ভিডিও বানালে ভালো রিচ পাবেন, ঠিক আছে। এরপর যেটা আছে সেটা হলো অ্যাক্টিভ টাইম, মানে মোস্ট অ্যাক্টিভ টাইম। তো আপনি এখান থেকে দেখতে পারেন কি অ্যানালিটিক্স শুধু দেখলেই হবে না, যে মানে এগুলো বলে দেয় আপনার ফলোয়ার কোন সময়ে সবচেয়ে বেশি অ্যাক্টিভ। যে সময় অ্যাক্টিভিটি বেশি ওই সময় আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও ভালো পারফর্ম করবে, আর এটা আপনার জন্য বেস্ট পোস্টিং টাইম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন 12 AM, 4 AM, ঠিক আছে, আমার এরকম দেখাচ্ছে। তো এখন আসি যে এগুলো কাজে লাগাবেন কিভাবে। তো অ্যানালিটিক্স শুধু দেখলেই হয়ে যায় না, এগুলোকে কাজেও লাগাতে হয়। যেমন আপনি মনে করেন যে ভিডিও বেশি ভিউ পাচ্ছে, মানে যেটা ভিউ বেশি দেখেছেন অ্যানালিটিক্স থেকে, তো ওই টাইপের ভিডিও একটু বেশি রিপিট করবেন, ওই ট্রেন্ডের ভিডিও অথবা ওই ফরম্যাটের ভিডিও একটু বেশি রিপিট করতে পারেন। অথবা ওয়াচ টাইম কম হলে, যে ভিডিওর ওয়াচ টাইম কম হয়েছে এটা একটু মানে অ্যানালাইজ করেন, যে যদি বুঝেন যে এখানে কি যে জায়গায় সমস্যা, যেমন হুকের সমস্যা থাকতে পারেন, তাহলে আপনি আরো শক্ত একটা স্ট্রং একটা হুক ইউজ করতে পারেন আপনার ভিডিওর জন্য, ঠিক আছে। এরপর যেমন ফলোয়ার অ্যাক্টিভ টাইম, মানে আপনার ফলোয়ার যখন বেশি অ্যাক্টিভ থাকবে আপনি ওই টাইমে কিন্তু কি আপনার পোস্টটা করতে পারেন, এটা আরো আপনার ভিডিও আরো ভালো পারফর্ম করবে। যেমন অডিয়েন্স কোন দেশ বা কোন বয়সের, এটা দেখে আপনি বুঝতে পারবেন আপনি কাদের জন্য বানাচ্ছেন, ঠিক আছে, কোন বয়সের অডিয়েন্সের জন্য বানাচ্ছেন, বা কোন দেশের কোন কান্ট্রির
অডিয়েন্সের জন্য বানাচ্ছেন, সেই অনুযায়ী আপনি আপনার কন্টেন্ট বা ভিডিওগুলো সাজাতে পারবেন। তো এক কথায় ভালো অ্যানালিটিক্স যদি ভালোভাবে অ্যানালাইজ করতে পারেন তাহলে আপনার গ্রোথও কিন্তু অনেক বেশি হবে, অনেক তাড়াতাড়ি হবে, ঠিক আছে? তো এভাবে টিকটক অ্যানালিটিক্স দেখে আপনি খুব সহজে বুঝে যেতে পারবেন কোন কন্টেন্ট আপনার পেজকে গ্রো করাবে। তো ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।